আজকে আমি রান্না করছি ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছগুলোকে হালকা করে লবণ মাখিয়ে একটু এপিট ওপিট করে শুধু নেড়ে তুলে নিয়েছি। আর এখানে রেখেছি আমি সর্ষে আর অল্প করে একটু পোস্ত বাটা, আর এর মধ্যে দিয়ে রেখেছি আমি কাঁচা সর্ষের তেল। আর এখানে আছে আমার কালো জিরে। আমি তেলটা গরমই আছে, গরমের মধ্যে আমি এই কালো জিরেটা দিয়ে ফোড়ন দেব। কালো জিরেটা ফোড়ন দিয়েছি। এবার আমি এই কাঁচা মশলাটাকে, এতে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি, এর জন্য এর স্বাদটা একটু আলাদা হবে। আমি একদম কাঁচা মাছটাকে রান্না করতে চাইনি, যার জন্য আমি একটু হালকা করে জাস্ট দিয়েছি আর ওপিটটা দিয়ে তুলে নিয়েছি। এবার ফোড়নটা, আমার কালো জিরের ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এতে সর্ষে বাটাটা ঢেলে দিলাম। এই সর্ষে বাটার মধ্যেই আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ, হলুদ আর সর্ষের পোস্তটাকে আমি বেটেছি, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে এইবার ফোড়ন দিয়ে আমি এটাকে ফুটে উঠলে ইলিশ মাছগুলোকে ছেড়ে দেবো। আমার সর্ষে পোস্তর গ্রেভিটা হয়ে গিয়েছে। এবার আমি এতে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। খুব আস্তে করে দিতে হবে। আমার এই মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। গ্রেভিটা আমার মোটামুটি নামানোর মতনই হয়ে গেছে। ইলিশ মাছটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, তাহলে গলে যাবে। এখানে বেশ ডিম দেওয়া, দেখুন ডিম আছে মাছগুলোর। অবশ্য মাছটা খেতে অপূর্ব লাগবে। আজকে আর মাছ আমি ভাপা করিনি। রোজ রোজ কি আর ভাপা খেতে ভালো লাগে? এইভাবে একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে ভাপার মতনই এটা হবে খেতে, কিন্তু এটা ঝোল বেশি হবে, একটু গ্রেভিটা একটু বেশি থাকবে। ভাপাটায় যেমন একদম সর্ষে বাটা দিয়ে করি আমরা, কাঁচা সর্ষের তেল দিয়ে। এখানে আমি যখন আমার এই মাছটা হয়ে যাবে রান্না, আমি এটাকে, এখানে কিছুটা আমার তেল আছে, আমি তেলটাকে ঢেলে দিলাম। মাছ ভাজার তেলটাকে আমি একটু দিয়ে দিলাম। এই নামানোর সময় আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর এই যখন গ্রেভিটা ফুটছিল তখন আমি এতে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ঝালটা হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, যার জন্য এটাকে আর বেশি ফোটানো যাবে না, তাহলে মাছটাও নষ্ট হয়ে যাবে, তুলতে গেলে ভেঙে যাবে। এই জন্য এটাকে আমি খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা ইলিশ মাছের ঝাল করে খেয়ে দেখুন। আর যদি এইভাবে করতে চান তাহলে পরে হালকা করেই ভেজে নেবেন। আপনারা খাওয়ার পরে দেখুন, রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাছের ঝালটা কেমন হলো। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। ইলিশ মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। অবশেষে আমার ইলিশ মাছের ঝালটা শেষ হলো রান্না। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কেমন লাগছে, খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখুন। ইলিশ মাছ এমনিতেই খেতে সুন্দর, আর এইভাবে রান্না করলে আরও ভালো লাগবে।